উড়িষ্যে করে বিনোদ বরিহা উড়িষ্যে বিনোদ বিনোদ উড়িষ্যে বিনোদ বিনোদ কপাল বিনোদ তিলক বিনোদ কপাল বিনোদ তিলক বিনোদ সাজে বিনোদ বিনোদ সাজে বিনোদ মুরলী বিনোদ বিনোদ মুরলী আমার বিনোদ বিনোদ বাজে বিনোদ 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 বাজে বিনোদ 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 বাজে বিনোদ বিনোদ মুরলী বিনোদ 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 বাজে বিনোদ বিনোদ মুরলী বিনোদ 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 বাজে বিনোদ বানায় বিনোদ বানা বিনোদ বানায় বিনোদ বানা বিনোদ বলে বিনোদ বিনোদ বলি আরে কোন বিনোদ বিনোদ গাবি বিনোদ বিনোদ গাবি বিনোদ বিনোদ ভুলে বিনোদ বলে গোবিন্দের গলায় যে মালা সেটা দেখলাম বিনোদ। আচ্ছা বিনোদ মানে কি? বিনোদ মানে ঘোষ। আমি বলবো বিনোদ মানে প্রাণ আপনার বলতে হবে। এ বলছে বিনোদ মানে ঘোষ, বিনোদ মানে নতুন। মানে কৃষ্ণকে তো সবসময় দেখি পুরাতন না কিন্তু আজকে দেখলাম, দেখে মনে হলো পুরাতন কিছু নেই, সব নতুন। গলার যে বিনোদ মালা, মালাটা নতুন। আমার গোবিন্দের গলায় আছে 3টে মালা। একটি হচ্ছে বৈজয়ন্তী মালা, ওই যে চরণ তল পর্যন্ত পড়েছে। আরেকটি হচ্ছে গুঞ্জা গাছের মালা। গুঞ্জা গাছের মালা পড়েছে কোথায়? এই যে হাঁটু দেশ পর্যন্ত পড়েছে। আরেকটি দেখলাম আপির মালা, বক্ষ দেশে দুলছে। যে বিনোদিনী মালা 3টি গেঁথেছে তার জীবন ধন্য, তার হাতের গাঁথা মালা গোবিন্দের গলায় সব ধন করছে। বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ ঘটি বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ স্বামী বিনোদ চলে বিনোদ নকুল, বিনোদ নকুল বিনোদ ভৈরা বিনোদ বিনোদ বাজি গো বিনোদ বিনোদ বাজি আরে বিনোদ 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 নকুল বিনোদ 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 বাজি বিনোদ বিনোদ নকুল বিনোদ বিনোদ বাজি গো বিনোদ বিনোদ বাজি আমার গোবিন্দের চরণে আছে দুখানা সোনার নুপুর। একটা নুপুর বড়, একটা নুপুর হচ্ছে নুপুর দুখানা বাজছে কিকিনি কিকিনি কিকিনি, শব্দ হচ্ছে কিকিনি, আবার বেদে বলতে কিকিনি। রায়কিনি নাকি শ্যামকিনি? মহাজন বলে নুপুর যদি কিনতেই হয় রায় কেন, রায় কিনলে শ্যাম এমনি পেয়ে যাবে, আর শ্যাম যদি কেন শুধু শ্যাম পাবে, রায় পাবে। বেশ কেননা ভগবান ওই যে বললেন কিশোরী দাস, আমি কিশোরী দাস মুই পিতবাস, ইহাতে সন্দেহ যার কোটি কল্পকাল ভজন করিলে বিফল জনম। ফল জনম আমি নুপুর বলছে আমি তাহলে কিনবো রায়, রাধা ভজন করলে আমি কৃষ্ণ এমনি পেয়ে যাচ্ছি। আমার গোবিন্দের চরণে যে দুখানা নুপুর, এই নুপুর কিন্তু আর কেউ নয়, কত তপস্যা করে এই নুপুর হয়ে কৃষ্ণের চরণে বিরাজ করছে। তবে একটা নুপুর হচ্ছে বড়, একটা ছোট। ছোট বড় কেন? কারণ কি? ছোট বড় হওয়ার কারণ হচ্ছে এই নুপুর ছিল সত্য যুগে বিশ্বাবসু নামক একজন ঋষি, আর এই ঋষির শিষ্য ছিল কর্ণব মুনি। একদিন কর্ণব মুনি গুরুদেবের চরণ সেবা করছিলেন, একটু আনমনস্কা হয়ে গেলে আর চরণ সেবা করতে করতে নখের আঁচল লেগে গুরুদেবের চরণ থেকে ঝরঝর করে রক্ত ঝরে পড়ছে, কেটে গেছে। আর গুরুদেব দেখলেন আনমনস্কা হয়ে আমার চরণ সেবা করতে গিয়ে চরণ থেকে রক্ত ঝরালো, রক্তপাত ঘটালো। প্রধান
তোর অভিশাপ জন্য। এই তুই কেমন শিষ্য যে নিজের গুরুদেবের ভজন, নিজের গুরুদেবের সেবা ভক্তি মনস্কা হয়ে তুই আমার চরণ থেকে রক্ত ঝরালি? যা, তোকে অভিশাপ দিলাম, এবার তোর ভেদ কুলে জন্ম হবে। ভেদ মানে ব্যাং, ব্যাং হইতে জন্ম নিবি। তো কর্ণমণি তো কাঁদছে, গুরুদেব আমি ভেদ হয়ে জন্ম নেব, দুঃখ নেই, তবে আশীর্বাদ করুন, আমি উদ্ধার পাবো কি করে, কৃপা করে বলে দিন। শোন, ভেদ হয়ে জন্ম নিবি, তবে এটা তো সত্য যুগ, তাহলে তার যুগে তুই ভেদ হবি। সেদিন প্রভু রামচন্দ্র আসবেন জানকীকে হারিয়ে। জানকী জানকী বলে কাঁদতে কাঁদতে যখন যাবে, সেই সময় রামের চরণ পরশে তুই উদ্ধার হয়ে যাবে। এখন ব্যাং হয়ে জন্ম নিয়ে শুধু রামের অপেক্ষায় আছে, কবে রামচন্দ্র আসবে। জঙ্গলের পথ দিয়ে ঘুরে বেড়ায়। আজকে রামচন্দ্র জানকীকে হারিয়ে জানকী জানকী বলে কাঁদতে কাঁদতে যাচ্ছে, আর হাতে ছিল তীর ধনুক। এই তীর মাটিতে পুঁতে রেখে রামচন্দ্র গেছেন সরজ নদীতে স্নান করবার জন্য। স্নান করে এসে দেখতে পেলেন তীর যেখানে পুঁতে রেখেছিলেন সেখানকার মাটি রক্তে লাল হয়ে গেছে। একই মাটিতে পুঁতে রেখেছি, এত রক্ত এলো কোথা থেকে? তীর তুলে দিয়ে দেখতে পেলেন ওই তীরে যে ডোবা, ওই ডোবায় একটা ব্যাং গেঁথে গেছে, একদম গেঁথে গেছে। ঝরঝর করে রক্ত ঝরে পড়ছে, আর ব্যাংটা চুপটি করে পড়ে আছে। রামচন্দ্র বললেন, ব্যাং, সাপে যখন তোমাকে ধরে তুমি কত চিৎকার করো, কত কাঁদো, আমি তো তোমাকে মানলাম, তুমি তো একবার কাঁদলেও না, একবার ডাকলেও না, চিৎকারও করলে না, কেন? ব্যাংকটা তখন কেঁদে বলে, দয়াময়, সাপে যখন আমায় ধরে আমি চিৎকার করে গো গো করে ডেকে বলি, প্রভু তুমি আমায় রক্ষা করো। আজকে তুমি আমায় মেরেছ প্রভু, আজ আমি আর কাকে ডেকে বলবো আমায় রক্ষা করো? আমার যে আর জানানোর কোনো জায়গা নাই। রামচন্দ্র বলেন, কে তুমি? সাধারণ ব্যক্ত তুমি নও, বলো তুমি কে? প্রভু আমি কর্ণমণি, গুরুর অভিশাপে আজকে আমি ব্যাং হয়ে জন্ম নিয়েছি। দেখো মুনিবর, আমার হাতেই যখন তোমার মৃত্যু হচ্ছে, একটু পরেই তোমার মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর আগে তুমি কিছু চেয়ে যাও, বলো কি চাও, যা চাইবে দিয়ে যায়। ব্যাংটা কেঁদে বলে, প্রভু যদি দিতে হয় আমি নিজের জন্য কিছু চাই না, শুধু আমার গুরুদেবকে তোমার চরণে একটু আশ্রয় দিও। এবার কেমন কথা তোমার? তোমার গুরুদেব তোমার অভিশাপ দিয়েছে, তুমি ব্যাং হয়েছ, আবার তোমার গুরুর জন্য তুমি আশীর্বাদ চাইছো কেন? কর্ণমণি অর্থাৎ এই ব্যাংটা তখন বলে, দয়াময়, আমার গুরুর জন্য আশীর্বাদ চাইছি কেন জানো? আমার গুরুদেব যদি আমাকে অভিশাপ না দিতে, আমি যদি ব্যাং হয়ে জন্ম না দিতাম, আমি যে কোনোদিন তোমার চরণ পেতাম না প্রভু। আমার গুরুদেবের জন্য আমি তো তোমার চরণ পেয়েছি, তাই শিষ্য হিসাবে আমারও দায়িত্ব আমার গুরুদেব যেন তোমার চরণ। দেখো গুরুর প্রতি যখন তোমার এতই ভক্তি, আশীর্বাদ দিলাম, তোমার গুরুদেব একা নয়, তোমরা গুরু শিষ্য দুইজনে
আমার চরণ পাবে, আমার চরণের স্থান পাবে। এই যুগে নয়, দাপর যুগে আমি যখন হব কৃষ্ণ, তোমরা দুইজনে নুপুর হয়ে জন্ম নিও। নুপুর করে আমার চরণে আমি বেঁধে রাখবো। যেন তোমার গুরুদেব বড়, শিষ্য কখনো গুরুর উপরে যেতে পারে না। তোমার গুরুদেব বড় নুপুর হয়ে আমার বাম চরণে বিরাজ করবে, আর তুমি শিষ্য ছোট নুপুর হয়ে আমার দক্ষিণ চরণে বিরাজ করবে। কর্ণমণি তখন বলে, প্রভু এত কৃপা করে যখন তোমার চরণে আশ্রয় দিয়েছ, আশীর্বাদ করো প্রভু। নুপুর হয়ে যখন চরণে বিরাজ করব, শুধু তারপরে যুগে নয়, কোন কালে যেন ওই চরণ ছাড়া করো না গো। যেন চরণ ছাড়া কোন কালে চরণ ছাড়া করুণ হব তোমার চরণে। ললিতা, আমার গোবিন্দে যে রূপ মা ধরি, আর কি অপরাধ দেখলাম জানি। নাসিকা দেখতে কেমন জানিস? গরুর পক্ষীর চঞ্চু যেমন, মানে ঠোঁটে যেমন, আমার গোবিন্দের এই নাসিকাটি দেখতে ঠিক যেন গরুর পক্ষীর ঠোঁটের মতো আমি দেখলাম। আর দেখলাম কি গোবিন্দের কানের দুল। কুন্তির নন্দন বলে কশ্যপ নন্দন বলে যোগেন্দ্র মনেন্দ্র মনোছয়। কুন্তির নন্দন হচ্ছে কর্ণ, গোবিন্দের কর্ণ বলে যে কানের দুল। এই কানের দুল দেখে মনে হয় কানের দুল নয়,
এক একটা বিষধর সর্প যেন ফনা তুলে দুলছে আমার মন মানিককে গিলবার জন্য। এবার দেখলাম গোবিন্দের বসন। আচ্ছা সচিপতি রিপুসুতা বাহন বিজুরিলা রিপুসুতা বাহন বিজুরিলা রূপনি রখায় গেত দাসী সচিপতি, পতি মানে স্বামী, সতীর স্বামী হলো দেবরাজ ইন্দ্র। ইন্দ্রের রিপু হচ্ছে শৈল রাজা, শৈলসুতা। তাহলে এই শৈলসুতাকে পার্বতী, মানে পার্বতী যখন সতী ছিল, দক্ষ রাজার কন্যা, সতী মারা যাওয়ার পরে এই পার্বতী শৈল রাজার কন্যা হয়ে জন্ম নিয়েছিল। তো শৈল রাজার কন্যা পার্বতী বাহন বিজুরি লতা। আচ্ছা পার্বতীর বাহন কি বাবু? মা দুর্গার বাহন হচ্ছে সিংহ। সিংহের অঙ্গের বরণ যেমন আমার গোবিন্দ যে বস্ত্রটি পরিধান করেছেন ঠিক সিংহের অঙ্গের বরণের মতো পীত বর্ণ, পীত বর্ণ বসন। তাই রূপ নিরক্ষা জ্ঞান দাসে রূপ দর্শন করছি। সঙ্গী এতক্ষণ তো বোধ রূপের কথা বললো, তার গুণের কথা বলিস। ফলপমা পোষে বলা আমার এই বয়স সখী এমন হলো, আমার বয়স এমনই হলো, তোরি নামে আমার কি বাবা। আমি তোর মন মনে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম। আমার বধূকে দেখবো না বলে নয়ন বন্ধ করে রাখলো, কিন্তু হৃদয়ের মাঝে গোবিন্দ দেখতে পাই। কৃষ্ণময় কৃষ্ণ যার ভিতর বাহিরে, যাহা যার নেত্র পড়ে তা কৃষ্ণ স্ফুরে। ভ্রমেতে ফিরাইয়া কি সঙ্গে কাউকে নাই দেখি, মরে থাকি যেন মরছিয়া। তোরা তো আমার বাল্য সঙ্গিনী ব্যথার ব্যথি, তাই মনের কথা তোদের কাছে বলিস। কহিল তোদের আগে দাদা পাইল সে আগে, কহিল তোদের দাদা পাইলাম শ্যামলাকে, সারা জীবনে কি বাধাই আহারি রে, সারা জীবনে কি আহারে, সারা জীবনে কি বাধা, সারা জীবনে কি বাধা। তুলসিয়া সমর্পণ করিল দিয়া, তুলসিয়া সমর্পণ করিল দিয়া, তুলসিয়া